মনে হচ্ছে কলকাতায় ঠাকুর দেখতে এসেছি। কিছুই বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোথায় কে ঢুকছে। এটা তো মায়াপুর আমার মনেই হচ্ছে না, এত ভিড়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আইকনিক জন্টি। আজকে আছি মায়াপুরে, ইচ্ছা করলো মায়াপুরে যাওয়ার জন্য, তাই ভাবলাম একটু ঘুরে আসি। মায়াপুরে শুনছি খুব সুন্দর মেলা হচ্ছে, তাই একটু মেলা দেখতে যাব। এখন যাব নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর যাব। নৈহাটি স্টেশনে এখন ট্রেনটা ঢুকছিল, আমি তো বুঝতেই পাইনি যে এটা নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনের অবস্থা কেমন করে দিয়েছে। প্রায় 2-3 মাস পর আসলাম, সেই পুজোর সময় এসেছিলাম, এখন দেখছি এরকম অবস্থা নৈহাটি স্টেশনে। তাই আমি অবাক হয়ে গেলাম যে কী হলো। তারপর দেখছি না, নৈহাটি স্টেশনে কাজ হচ্ছে, তাই জন্য স্টেশনের অবস্থা নেই। খুব পলিউশন বলে একটু মাস্ক পরে নিয়েছি। কৃষ্ণনগর আমরা চলে এসেছি। এখন আমরা এখান থেকে টোটো বা অটো ধরে রওনা দেবো মায়াপুরের দিকে। অনেক লাইন পেরিয়ে টোটোতে উঠলাম, এখন আমরা রাস্তা দিয়ে যাব। এই সিনারি দেখতে দেখতে আমার করুণার্জুন সিনেমার কথা মনে পড়ে গেল। কৃষ্ণনগর থেকে টোটো করে আসলাম হুলোর ঘাটে। এখান থেকে ঘাট পেরোলেই মায়াপুর মন্দির, তাই নামিয়ে দিল আমাদেরকে এখানে। এখন আমরা হুলোর ঘাট থেকে মন্দিরের দিকে যাব। ওকে, দেখি কত করে টিকিটের খরচা এখানে, জানি না। টোটো কাকু দেরি করে নিয়ে আসলো বলে নৌকাটা চলে গেল, পরে নৌকায় যেতে হবে। দেখি কতক্ষণে আবার আসে, কতক্ষণে ভিড় হবে, কতক্ষণে যাবো দেখি। জানি না ভোগ খেতে পারবো কিনা, দেখি খাওয়া যায় কিনা ভোগ। এই চলে এসছে আমাদের জন্য, বেশিক্ষণ লেট করেনি, তাড়াতাড়ি এসছে। এখন কতক্ষণে ভিড় হবে, প্যাসেঞ্জার উঠবে, তারপরে ছাড়বে। ওই যে মায়াপুর ইস্কন, ভীষণ ভিড়, দেখতেই পাচ্ছ কত লোকের মাথা লোকে খাচ্ছে। এখন তো সিজন, তো বছরের শেষ, ডিসেম্বর মাস, বছরের শেষ, সেই জন্য অনেকে এসছে। তাই আমিও আসলাম, একটু ঘুরে যাই এখান দিয়ে। খিদে পেয়ে গেছে, এখন বেলা হয়ে গেছে, এখন ভোগ পাবো না জানি, সেই জন্য এখানে কোনো একটা ভালো হোটেল দেখে খাবো, দেখি কী খাবার পাওয়া যায়, তারপরে ভেতরে ঢুকবো। গেট 1 নম্বর থেকে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখি লাইনে অনেকে দাঁড়িয়ে আছে, খাবার পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। কেউ কেউ তো এসে আমাকে জিজ্ঞাসা করছে কী কী খাবার পাওয়া যাবে। আমি বললাম এখানে দেখুন মেনুতে লেখা আছে, সেগুলোই পাওয়া যাবে। আমি জায়গাটা খুঁজে পাচ্ছি না, এদিকে সেদিকে জিজ্ঞাসা করে আমার যেতে হচ্ছে। কোথায় যে যাবো খেতে, খিদে পেয়েছে, এমনি খাইনি অনেকক্ষণ ধরে। এখন আমরা প্রসাদ খেতে চলে এসেছি, খিদে পেয়ে গেছে। প্রায় অনেক বছর পর খেতে আসলাম এখানে। বেলা করে এসেছি বলে ফাঁকা আছে জায়গাটা, কোনো ভিড় হবে পরে। তা আমরা এই সাইডে আছি, যা খাওয়ার হয়ে গেছে না, লাস্টের দিকে সবাই বসছে এখানে, আমরাও আছি। দীর্ঘ 15 মিনিট যাওয়ার পরে পাতা দিয়েছে, জানি না কখন খাবার দেবে, দেখি কখন খাবার দেয়। রিল্যাক্স। বেশি খাবার হয়ে গেছে বলে খাবারটা রেখে দিচ্ছি, কাউকে খাওয়াতে পারবো, পরে বাড়িতে নিয়ে যাবো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছি আমরা। এখন একটুখানি বাইরে একটু প্রদর্শন করব, এদিকে সেদিকে যাব, তারপরে সন্ধ্যা আরতি দেখবো বিকালে। দেখি ওয়েদারটা কেমন থাকে। ওয়েদার তো ভালোই আছে। এই যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এটা তো মনে হয় পুরোনোটা না। হ্যাঁ, কাজ হচ্ছে এখানে। কি সুন্দর বাচ্চারা খেলা করছে, আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। লোকের মাথা লোকে খাচ্ছে এখানে, আর সিনারিটাও ভালো লাগছে, সূর্য অস্ত যাবে। আর এখন আমরা ভেতরে প্রবেশ করব, ভেতরে গিয়ে কীর্তন শুনবো, সন্ধ্যা আরতি দেখব।
ফুলের সিজন, আর আমাদের সামনে দিয়ে হাতি যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। কত পুরনো হাতি বলো তো, দুখানা যাচ্ছে। কি চেহারা, যদি এই পা দিয়ে কাউরে থাবা মারে তার যে কি হবে। কত পুরনো এই হাতি। একটু পেটটা মানে খালি খালি লাগছে আমার। খিদে পেয়েছে ওর, হ্যাঁ খিদে পেয়েছে। না আমার কাছে খাবার নেই, ও যে খাবে ওই খাবার আমার কাছে নেই। অনেক বছর পুরনো হাতি। চলে এসেছি, সামনে কীর্তন হচ্ছে, এখন একটুখানি এদের নাচ দেখবো, কীর্তন দেখবো, গান শুনবো। এখানে নতুন ফোয়ারা হয়েছে, তাই পরিষ্কার পরিষ্কার লাগছে। পুরনো হলে নোংরা লাগতো। আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে। ফোন নিয়ে তো ঢুকতে দেবে না, সেই জন্য আমরা ফোন নিয়ে ঢুকতে পারিনি। আর প্রচণ্ড ভিড় ছিল, মানে ঘেমে নেই একাকার আমরা, এত পরিমাণে ভিড় ছিল, লোকের মাথা লুকে যাচ্ছে। বছরের শেষ, তাই একটু আনন্দ করে গেলাম, ভালো লাগলো, ঠাকুরের নাম করে গেলাম। আর যেই পরিমাণে ভিড় হয়েছে আমি এরকম ভিড় আগে কখনো দেখিনি। আর একটা পুজোও দেওয়া হলো, পুজোতে প্রসাদও পেয়েছি, সেটা খেতে খেতে যাব। ফল দিয়েছে, ফল আমি খুব ভালো খাই। এখন যাব ফুচকা খেতে। এখানে মায়াপুরে একটা কাকু আছে, খুব ভালো ফুচকা করে ইস্কনের ভেতরেই, সেখানে ফুচকা খাবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। এখন ফুচকা খাবো। মনে হচ্ছে কলকাতায় ঠাকুর দেখতে এসেছি, কিছুই বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোথায় কে ঢুকছে। এটা তো মায়াপুর আমার মনেই হচ্ছে না, এত ভিড়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।